ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো কালী পুজোর সন্ধ্যেবেলা আমি বেরিয়ে গিয়েছিলাম একটু প্যান্ডেল হপিং এর জন্য, আমি, দিদি, বোন আর কাকি মিলে। তো বিয়ের পর সবসময় ওদের সাথে দেখা হয় না, তো তিনজন সময় পেয়েছি, তাই একটু ঘুরেও আসলাম আর একটু ঠাকুরও দেখে আসলাম, কারণ যেহেতু এবার আমি মন্দিরে যেতে পারিনি, মেয়ে ছোট বলে। তো এখানে আমাদের আশেপাশে জোনপুর এলাকায়, গোকুলপুর এলাকায় আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, সেখানেই গেছি। তো দেখো এই মূর্তিটা এত সুন্দর, তিনটে রূপ আছে, জগন্নাথ দেব, কৃষ্ণ ঠাকুর আর মা কালী। এত সুন্দর মূর্তি, আমি তো না ক্যাপচার করে পারলাম না। তারপর ওখান থেকে আরো একটা প্যান্ডেলে গেলাম, ওখানে মায়ের এই একটা সুন্দর, এটা কি ফর্ম বলবো না, এটা সুন্দর নৃত্য অবস্থায় মা রয়েছে, এত সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে যা যা করেছি সব একটু দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, অ্যাকচুয়ালি ভুলেও যাই ক্লিপ নিতে, আর যতটুকু ক্লিপ নিয়েছি। আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে। আর আমার বাইরে বেরোনো মানে তাড়াতাড়ি সব কাজ করা, কারণ যদি বাড়ির থেকে ফোন আসে মেয়ে উঠে গেছে, মেয়ে কাটছে, তাহলে আমাকে ছুটতে হবে। তাই খুব ভালো কথা যে মেয়ে ওঠেনি, আমি একটু শান্তি করে ঠাকুর দেখতে পেরেছি। আর প্রত্যেক বছর আমি একাই থাকি এখানে, বর থাকতে পারে না, বরের সাথে দিওয়ালি সেলিব্রেট করা যায় না। তো দেখি নেক্সট ইয়ার চেষ্টা করবো বরের সাথে দিওয়ালি সেলিব্রেট করতে। অ্যাকচুয়ালি ও দুর্গাপূজা আসে বলে এই দিওয়ালিতেও ছুটি পায় না। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম এবং সব প্যান্ডেল দেখালাম, সুন্দর সুন্দর প্যান্ডেল। তারপর ওখান থেকে খেয়ে নিলাম হচ্ছে পানির পাসিন্দা। কালকে চিকেনের কোনো আইটেম খাইনি, যেহেতু অমাবস্যা ছিল। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানি, আর ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। বাই বাই, টেক কেয়ার।